স্করপিও চাওয়া হয়েছিল, ও তো বলবে না, আমি জানি তো। তারপরে বলার পরে সে বন্ধ হয়েছিল, যখন আমি প্রকাশ্যে বলেছিলাম তখন ওর চাবিটা বন্ধ হয়েছিল। আমি বক্তব্যটা অন্য, আমার বক্তব্যটা হলো সারা বাংলায় সোনা লুট হচ্ছে, একই গ্যাং করছে। রাজু ঝা মার্ডার হলো, তা সেই গ্যাং যেদিন মার্ডার হয়েছে 7 দিন পরে সেই এসপি কে আমি বললাম এই লোকটা মার্ডার করেছে, সেই লোকটা কবে ধরা পড়লো? ধরলো না এরা, পুরো কেসটাকে ড্যামেজ করে দিয়েছে। রাজু ঝা মার্ডার কেস পুরো ড্যামেজ হয়ে গেছে। সে ধরা পড়লো কখন? যখন কল্যাণীতে একজন বাহাদুর পুলিশ অফিসার গুলি চালিয়ে 3জন সোনা ডাকাতকে ধরেছিল, একটা সিঙ্গল লোক। আমি তাকে থ্যাঙ্কস জানাই সেই অফিসারকে। সব অফিসার চোর না, সব পুলিশ ভালো খারাপ না, ওই অফিসারটা ধরেছিল। তখনও আমি সেই লোকটাকে ফোন করে বললাম এই তো রাজু ঝা মার্ডার কেসে আসামি আছে, এই যে ধরা পড়েছে। তখন তাকে ওই কেসে আরেস্ট করে ট্যাগ করলো। মানে ব্যাপারটা কি হচ্ছে, যখন যখন মানে কর্তা থাকবে, সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে তখন কি হবে? আজকে অজয়দের মতন লোকেরা যারা রাস্তায় সারাদিন, ওকে রাস্তায় থাকতে হবে। যদি 8খানা গুলি চলে, ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছেন। যদি গুলিটা লেগে যেত, ওনার তো বুলেট প্রুফ গাড়ি নেই, যে গুলিটা হয়ে গেছে, বাইরে চলে যাবে, এইভাবে কি করে হবে? অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আর যারা সরাসরি আইসির সঙ্গে কথা বলেছেন সুবোধের সঙ্গে, তারপরে কিছু হবে। আপনি জানেন সুবোধ বেশিরভাগ এখানকার পুলিশের অফিসার সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে, জেল থেকে। আরে আমি তো বলছি, আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি, পুলিশ কমিশনার অস্বীকার করতে পারবে? আপনারা পারবেন না, কিছু করতে পারবেন না, আপনারা পারবেন না। আমি বলেছিলাম ওকে, রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা, একটা ধার্মিক দুর্গা পূজাও মিছিলে এই ব্যারাকপুরে, আমি ওকে বলেছিলাম আপনারা পুলিশ কমিশনারকে, আপনারা পারবেন না, আপনাদের সিস্টেমের মধ্যে হোল হয়ে গেছে। পর্যন্ত আজকে সুবোধ সিং ফোন করে বলছে যে আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি আমার ফোন ধরোনি, সেই জন্য কালকে হামলা করা হয়েছে, তুমি আমার সাথে কথা বলো, আমার কথাতে চলো। এটা কি বলবে? পুলিশের কাছে যেতে না করছে, আমার তার সাথে যোগাযোগ করতে বলছে। আচ্ছা, আপনাকে ফোনে চমকিয়ে দিয়ে, গুলি চালিয়ে দিয়ে, আর আপনি তো ভয়ে কি করবেন? আপনি পুলিশের উপরে উনি ভরসা করতে পারবেন? উনি তো বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলবেন। উনার কি দোষ আছে? উনার সঙ্গে যদি কেউ কথা বলতে বলে, উনি তো দেখছেন পুলিশ তো আমাকে বাঁচাতে পারবে, তখন উনি বাধ্য হয়ে কথা বলবেন। কিন্তু আমি একটা কথা বলবো অজয়দা, আপনি একটু শক্ত হন। অপরাধীদেরকে একবার যদি আপনি দিয়ে দেবে, তারপরে দেখবেন রোজ আপনার কাছে ফোন আসবে, তারপরে ছিচকে অপরাধীরাও কে আপনার থেকে পয়সা। আপনি কি অমিত শাহকে জানাবেন এই তোলাবাজদের তাণ্ডব নিয়ে? পুলিশের অমিত শাহকে কেন? আমি তো বলছি ওইখানকার পুলিশের দম নেই। পুলিশ যদি শক্ত হয়, এই অপরাধীরা 2 মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে। এরা সব একটা মিক্স ভেজিটেবল হয় না, মিক্স ভেজিটেবল হয়ে গেছে। পুলিশ ক্রিমিনাল সব সেটিং এ চলছে। পুলিশ মন্ত্রী কি জানে না এইসব বিষয় নিয়ে? ভালো করে জানেন, কেন জানেন না? সব ভালো করে জানেন। আমি তো বলছি, অত চোর কাউন্সিলররা সিকিউরিটি পাচ্ছে, ওনার সিকিউরিটি এসে যাওয়ার তো দরকার ছিল। 4টে বাড়িতে 4টে ওনার সঙ্গে ঘোরা তো দরকার ছিল। এই চোর যত কাউন্সিলর আছে তাদের সিকিউরিটি 2 মিনিটের মধ্যে পাঠিয়ে দেয়। যাদের সিকিউরিটিকে মদ কিনে নিয়ে আসে, একসঙ্গে বসে মদ খায়, জুয়া খেলে। আর ভালো লোক ব্যবসায়ী মানুষকে তো প্রোটেকশন কে দেবে? পুলিশ দেবে তো প্রোটেকশন দেয় না। দাদা, ব্যারাকপুরের মনীষ খুন, স্বর্ণ ব্যবসায়ী খুন এবং এই ঘটনার কি লিঙ্ক আছে? পুরোপুরি লিঙ্ক আছে। আমি আগেও বলেছিলাম, সেই সময় ওই স্বর্ণ ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল, দুটো একটা পেটি হিরোইন খোরকে ধরে বলেছিল এরাই গুলি চালিয়ে যায়। নাথিং, পড়িয়েছিল ওরা, গুলি চালিয়েছিল, লেগে গেছিল। ডিবাবি বিরিয়ানিতে যখন ঝামেলা, তখনও জেল ডিবাবি পয়সা দেয়, আপনি খবর নেবেন, মুখে জেল থেকে হুমকি দেওয়া হয়েছিল। আরে এখন স্বীকার করবে না, পয়সা দেয় তো পয়সা দেয়, মাসে মাসে পয়সা পৌঁছায় দেয়। তাহলে ব্যারাকপুরের ব্যবসায়ীরা কিভাবে চলবে? ব্যারাকপুরে ব্যবসায়ীরা কি করে চলবে? দেখুন, ব্যবসায়ীদের তো প্রোটেকশন সরকার দেওয়া, সরকার ফেলিওর আছে। আমি তো বলছি, এখন পর্যন্ত ওনার সিকিউরিটি চলে আসার কথা ছিল, কেন আসেনি? আজকে একটা ছোট মানে চিজকে যারা এনডিপিএস খাওয়া আসামি যারা আছে, ওই কি নাম কাউন্সিলর হয়ে গেছে,
তাদেরকে দেখবেন আশেপাশে দুজন মানে তার সাইকেল চালাচ্ছে আর ক্রিমিনাল পিছনে বসে আছে মোটর সাইকেল, জগদ্দলের MLA? আর পুলিশ পিছনে বসে। জগদ্দল এমএলএ দাদা ব্যারাকপুরে গুন্ডারা খতম করার কথা বলা হয়েছিল, এটা জিজ্ঞেস করো ওকে, আমাকে জিজ্ঞেস করে কি? আপনি কি বলবেন? আমি কি বলবো, এটা তো বাংলা ব্যারাকপুরে মানুষ দেখছে কি, যেদিন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।